না না, আসসালামু আলাইকুম। বালা আসুনি? ভালো। কিটা অবস্থা তোমার শরীরের অবস্থা? আমার শরীরের অবস্থা হইলো আমার শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট? আগের মতন দাঁড়া দিশা থাকে না? না, থাকে না। আসলে ওনার বয়স হিসেবে বাদশাহ আপনার কি লাগেন? আমার আবনুর তল ভাই। আহমদুল ভাই একটু ওইদিকে আও, এনের চেহারাটা সুন্দর হইলে তোরা আহমদুল ভাই না? আবনুর তল ভাই। আপনি তো মেম্বার আছিলেন না, সাবেক মেম্বার আপনি? আমি সাবেক মেম্বার। আসলা না? হ্যাঁ। আপনি যখন মেম্বার আছিলেন তখন তো আপনারে অনেক মানুষ ভয় পাইতো, আপনার বিচার আচার অনেক শক্ত ভাবে করতেন, করছেন না? করছি। আসলে আমি তখন ছোট ছিলাম, শুনছি আমার বাবার এরার মুখ থেকে। তো অনেক অনেক ধন্যবাদ। আমরা ওনার বাড়িতে আসছি ওনারা দেখার জন্য, আর সবাই দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ জানু ওনারে আয়াত দান করেন, আরো অনেক বছর যেন উনি বাচ্চা যাইতে পারেন, আর ওনার শরীরটা যাতে সুস্থ হয়। এটা বললে আমরা বিদায় নিচ্ছি। তখন আমার আইব বলি চাচা বসা। আইব চাচা কেমন আছো? ভালো আছো? আছি, ভালো আছে, ভালো আছে। যেমন তুমি কই আসলে? না, আমি আসলাম ওই ডাক্তার বাড়ি, মেম্বার বাড়ি দেখা লাগিয়া, কন্ট্রো মেম্বারে দেখা লাগিয়া। আমি অসুস্থ, হ্যাঁ। ভালো মানুষ, ওনার বিচার আচার খুব ভালো ছিল। উনি 12-র একজন। আমরা এই গ্রামের প্রবীণ মুরব্বী, এখন তো আর নাই, আমরা মুরব্বী শূন্য, এই জন্য ওনার কাছে আসি, দেখি, পায় পরামর্শ নেই। উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি। ওনার ছেলেরাও প্রতিষ্ঠিত, হ্যাঁ, চাকরি করতেছে। খুব ভদ্র মানুষ, ওনার ছেলেরাও ভদ্র। এই বাড়ির মানুষ সবাই ভদ্র। আর এই যে গাছপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটা, এটা এটার প্রতিষ্ঠাতা, এরা এটার মূল ফাউন্ডেশন, এরাও এটা করছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন আমার আইব বলি চাচা। এখন বাবুরা চাচা বসা আছেন। বাবুরা চাচা কেমন আছো তুমি? ভালো আছো নি? ওনার বাড়ি উরপাড়া, ওনারও বয়স হয়ে গেছে। আজকে উনি দেখতে আইছেন মেম্বার সাহেবরে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন এবং